হ্যাপি বার্থডে। গুড মর্নিং। আজকে আমার আরিয়ানের জন্মদিন। 7 বছর হয়ে গেল আমার মাতৃত্বের। সেই 7 বছর আগের কথা মনে পড়ছে কত কিছু। সব কিছু ঠিকঠাক ছিল, রাজরানী হয়েছিলাম আমি। আজ মনে পড়ছে অনেক কিছুই। আরিয়ানকে নিয়ে আসা, ওই যখন আরিয়ান হলো আমার মা আমার কাছে এসেছিল, সব ঠিকঠাক ছিল। মামনি সুস্থ ছিল, কত আনন্দ হাসি খুশি ভরা একটা সংসার ছিল। আর দেখো আজ কত চেঞ্জ হয়ে গেছে। আমরা অনেক দূরে আছি, মামনি অসুস্থ হয়ে গেছে। আর মায়ের সাথে সে বছরে একবার দেখা হয়। বাবা অনেক ব্যস্ত হয়ে গেছে। আর আজকে আমি তো অনেক ব্যস্ত সকাল থেকে, কারণ আজকে আমার আরিয়ানের জন্মদিন যে, তার জন্য সকাল থেকে নানা রকম কাজ বাজ ছিল, রান্না বান্না। আমার ভিডিও করার সময় হয়নি। এখন আমি ওর জন্য লাঞ্চের জন্য আয়োজন করছি। ও যে স্কুল থেকে আসবে, বললাম স্কুল যেতে হয় না, কিন্তু না, ও তো স্কুলে যাবে আজকে। কেননা স্কুলে গেলে আজ তো অনেক আনন্দ, সবাই উইশ করবে, চকলেট কেক সবার জন্য গিফট নিয়ে গেছে। বলেছে মাম্মাম আরও বেশি দাও, বাসে যারা আছে তাদেরকেও দেবো, রাস্তায় যাদের দেখতে পাবো তাদেরকেও দেবো, কারণ আজকে তো আমার খুশির দিন। আমি বললাম ঠিক আছে। তার জন্য অনেকগুলো প্যাকেট চকলেট নিয়ে গেছে। তো ও আসবে বলে আমি খুব অপেক্ষা করছি। আর আমি স্নান টান করে রেডি হয়ে এখন ওকে আমি উইশ করব বলে, আর যাতে ও বাড়ি ঢুকেই দেখতে পায় এই দিনটা, মানে এই সুন্দর সাজানোটা। আমি খুব এক্সাইটেড যে ও কী রকম রিয়াকশান দেবে, তার জন্য। যাই হোক, আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর গুছিয়ে নেওয়ার পরে হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে 3:30 বাজে, মানে 4টে বাজতে যাচ্ছে। তো আরিয়ান এখন আসবে স্কুল থেকে, ও গেছে স্কুলে। তো আমি এখন ওর জন্য লাঞ্চের ব্যবস্থা করেছি। ও আসবে জাস্ট, আমি খুব এক্সাইটেড। সব কিছু রেডি হয়ে গেছে, এক্ষুনি আসবে। আর এলে পরে জাস্ট একটু ফ্রেশ হয়ে ও খেয়ে নেবে, সকালে স্নান করে গেছে। আর ওকে লাঞ্চ দিয়েছি, ওখানে ও বার্থডে সেলিব্রেট করবে স্কুলে। আজকেও স্কুলে বার্থডে সেলিব্রেট করবে। আর এখানে আমি এই যে আমার মতো করে একটা আমি ডেকোরেট করেছি। কেমন হয়েছে? তো আশা করছি ও খুশি হবে দেখে। সব কিছু দেখে আমার মনে হচ্ছে যে ও খুশি হলেও হতে পারে। তো এখন লাইটটা বন্ধ করছি, দেখতে পারবে জাস্ট এটা। তো চলো, ও এলে পরে আমি দেখাই। এখন আরিয়ান চলে এসছে আর এখন বসে গেছে লাঞ্চে। আমার আরিয়ান টেবিলে ঠিক করে পড়ো, ইয়েস। তো এখন আরিয়ান লাঞ্চে বসে, এখন আরিয়ান খাবার খাচ্ছে। এখন আরিয়ানের চিকেন পছন্দ, চিকেন দিয়েছি, পোস্ত দিয়েছি, 5 রকমের ভাজা, আর এই সবই এখন আরিয়ান খাচ্ছে। কেমন হয়েছে আরিয়ান? ভালো হয়েছে, এখন তো টেস্ট করি। করো, প্রত্যেক কটা খাবার খাও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। ওকে, ভালো হয়েছে খাবার। ফুটিটা ভেবেছিলাম লাঞ্চটাও নিজের হাতেই করবে আজকে, যেহেতু ওর পছন্দের সব খাবার দিয়েছি। পোস্তটাও খেতে চেয়েছিল, তাই বানিয়েছিলাম, ডাল সব কিছু। কিন্তু যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমি বললাম ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি। আর আরিয়ানকে আমরা ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস এইগুলো কিন্তু দিই না, কারণ পুরো বছরটাই ওর খুব শরীর খারাপের মধ্যে দিয়ে গেল। হয় পেটে ব্যথা, পটি যাচ্ছিল, তাছাড়া ওর এরকম হচ্ছিল ঠান্ডা লেগে যাচ্ছে, কানে ব্যথা, দাঁতে ব্যথা, নানা রকম ব্যথার মধ্যে, শরীর খারাপের মধ্যে দিয়ে পুরো বছরটাই গেল। তোমরা দেখেই ছিলে যে হাসপাতালে একবার অ্যাডমিটও হয়ে গিয়েছিল। তো ও খুব আন্ডারস্ট্যান্ডিং ছেলে, ও খুব বোঝে। যদি পাশে কোনো বাচ্চাকে দিই তো ও খাবেও না, এরকম টাইপের ছেলে। মানে আমিও চকলেটগুলো খাই, কিন্তু ও না পাশে থাকে তাও খায় না, কারণ ও বোঝে যে ও বাইরের খাবার খাওয়া যাবে না, চকলেট বা কিছু খাওয়া যাবে না। আর ওর জন্যে এই ফ্রুটিটা আমি এনেছিলাম, আর ওর বন্ধুদের জন্যেও আলাদা ফ্রুটি এই সবগুলো নিয়ে এসেছি। কেননা সন্ধেবেলায় যারা আসবে, তো 3-4টে বন্ধু আসবে বলেছে, এবার দেখা যাক কজন আসে না আসে। আর আমি 1-2জনকে ওর মাদেরকে ফোন করেছিলাম, বাকিদেরকে ফোন করতে পারিনি। ও নিজে ওদেরকে বলেছে, ওরা বলেছে হ্যাঁ আসবে। তো কেননা আমি সবাইকে চিনিও না, আর আমার নিচে খুব একটা যাওয়া হয়নি। তো এখন আরিয়ানকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেন আমি এই পিৎজা, গার্লিক ব্রেড, নান এগুলো রেডি করে নিচ্ছিলাম।
সকালবেলা এগুলো আমি আগের থেকে মেখে রেখেছিলাম, আর আরিয়ানের পছন্দের বিরিয়ানি, আর এগুলো কর্নটাকে একটু সেদ্ধ করে নিচ্ছিলাম যেহেতু পিৎজা বানাবো, পাস্তা বানাবো। আর কি হয়েছে, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আমাকে বলেছিল মাম্মা আমার বার্থডে দিনে বিরিয়ানি বানাবে। আমি বললাম ওকে, আমি বিরিয়ানি বানিয়ে দেবো। আর চিকেন চাপ আর বিরিয়ানি ওর জন্য আমি বানিয়েছি। আর বাকি সবার জন্য পিৎজা খেতেও ভালোবাসে, বাট ওর বন্ধুরা যেহেতু আসবে তার জন্য আমি পিৎজাটা রেখেছি, কারণ আমি জানি বাচ্চারা পিৎজা খেতে ভীষণ ভালোবাসে, পাস্তা এইসব খেতে ভালোবাসে। তো এগুলো আমি ফটাফট করে রেডি করে নিচ্ছি। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম এইসব করার জন্য আমার ভিডিও করা হয়নি। আর আরেকটা যেটা হচ্ছে, ভিডিও স্পেস ছিল না। তো সন্ধ্যা এলো, দেন আমরা চলে গেলাম মলে। ওর কিছু গেমস আগের দিনে যে খেলছিল ওইখানে যেয়ে খেলে নিল। আমি তোমাদেরকে বললাম যে আমার ফোনে স্পেস ছিল না, তো আমি ভিডিও করতে পারিনি। সন্ধ্যার ফোনে সব ভিডিওগুলো আছে, বাট যখন কেউ দেবে তখন আমার ব্লগ দেওয়া হয়ে যাবে। তো এইগুলো ও একটু ইন্টারেস্ট নিয়ে খেলার খুব ইচ্ছে। এর পরের যে সানডেটা আছে, ওর পরের সানডেতেও আসবে, কারণ ওকে এটাই বলা হয়েছে তোমার বার্থডে মান্থে তুমি যা কিছু খেলতে চাইবে, যা কিছু করতে চাইবে আমরা পুরো সব করিয়ে দেবো, কিন্তু সারা বছর আর তুমি কিছু বায়না করবে না। আর সত্যি কথা বলতে আমি জানি না আমার ছেলে এইরকম যে ও সারা বছর আর বায়না করে না, দেখে অন্যকে, ও হয়তো ইচ্ছে করে কিন্তু বলে না, কারণ ও ওয়েট করে ওর বার্থডে মান্থের জন্যে। আর বার্থডে মান্থটা আমরা এইভাবে ওকে সারা মাসটা ধরে ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। দেন আমরা বাড়ি এসেছিলাম, ওর বন্ধুরা এসেছিলো, আরেকটা বন্ধু ওর চলে গেল ঝগড়া করে এর সাথে, মানে আরেকটা বন্ধুর সাথে আছে, ওই পাশের বন্ধুর সাথে ঝগড়া করে চলে গেল। দেন ওর মারা সবাই এসেছিলো, তো ওরা কেক কাটিং করলো। আর কেক কাটিং করার পরে ওরা খুব এনজয় করছিল, টিভি দেখছিল, ডান্স এইসব করলো। আর যেহেতু খুব বেশি বাচ্চা নেই তার জন্য খাবার তো অনেকটাই বেঁচে গিয়েছিলো, বাকিটা ফ্রিজে তুলে রাখলাম। আর সন্ধ্যাকে বললাম আর কিছু ফটোশ্যুট করে দিতে, সেইগুলোই করছিলাম। বাই, দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।